গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? সালাতে অলসতা আসলে করণীয় কি? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি? না বলে গেলে কি আমার হজ হবে না? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে? পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানো কি গুনাহ হবে? নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? হুজুর পর্নো ভিডিও থেকে বাঁচার উপায় কি? বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে না? এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন। সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন। চয়ন মুন্নি আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানো কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন, সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন, আপনি মিথ্যা বললেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালগাস সাফাল ইসলামিনা, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। বিধায় এই কাজ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন, সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং ঘৃণিত কাজ। আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন, যে বাচ্চা শুরুতে আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন। হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন, এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। রুবা ইসলাম আপনি লিখেছেন, বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? বোন রুবা, আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দ্বীনি পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাসায় যারা বসবাস করেন তাদের মধ্যে দ্বীনি চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে, দ্বীনি মজলিস চালু করা যেতে পারে, ওলামায়ে কেরামের সংস্রব বাড়ানো যেতে পারে। এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে, তখন পর্দা মেনটেন করানো সহজ হবে। সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বলছে তখন পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, ঘুমটা দিয়ে থাকা, এবং পুরুষ যিনি গায়রে মাহরাম আছেন তার থেকে দূরে থাকা, আড়ালে থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে, যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে। আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয়, তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে, আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে। রমজান বিপ্লব আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওযু নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুঘ্রাণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। এরপরে মাহফুজা মুক্তা আপনি লিখেছেন, পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে। আপনি ব্রু প্লাক করলেন না, আপনি হারাম কোনো কিছু করলেন না, শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন, মেহেদি লাগালেন, বা শরীরে যদি কোনো প্রকার মেকআপ করাতে হয়, সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয়, যার কারণে ওযুতে কোনো অসুবিধা হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি প্রলেপ তৈরি করেন, ধরুন মাসিক অবস্থায় কোনো মেয়ে এটা করলেন, তার এখন সালাত ফরজ নয়, অতএব তিনি এটা করতে পারেন। এক কথা, শরিয়ার কোনো বিধান যদি লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই। এরপরে রোকসানা পারভিন আপনি লিখেছেন, সালাতে অলসতা আসলে করণীয় কি? সালাতে যদি অলসতা আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য, সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে, শুনতে পারেন, এবং সে সম্পর্কেই তো অনেকগুলো বই আছে, সেগুলো পড়তে পারেন, এবং নেককার এবং আব্দে সালেহ বা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরহেজগারদের সোহবত এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন, ওঠা বসা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি। এমনি নুরুন নবী আপনি লিখেছেন, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকু সিজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে সুস্থ পা, অথচ আপনি পা জমিনে লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, তখন থেকে এই 2 পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল, একটু সময় জন্য উঠে গেল সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। তানজিল আপনি লিখেছেন, পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়, এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো? দেখুন, আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নেকাব খুলে ওড়নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত থাকে সেই ব্যবস্থা করলেন, কিন্তু আবার মুখে নেকাও পড়লেন না, জাস্ট আপনি পর্দা টেনে দিলেন, এভাবে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ হতে পারে। এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন, বরং আপনি কোনো জায়গায় যাচ্ছেন, ধরুন গাড়িতে আছেন, ব্যক্তিগত গাড়িতে, তাহলে সেক্ষেত্রে আপনি পেছনে আছেন, আপনার খুলে আপনি বসলেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি পুরুষের সামনে আপনার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না, এটাই হলো পর্দার মূল বিষয়। আপনি রাহিম সরকার আপনি লিখেছেন, ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ওযু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। লোশন, ক্রিম, তেল এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয়। ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন, হুজুর পর্নো ভিডিও থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হলো, প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এই ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট, মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে। প্রয়োজনে মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনের চলে যেতে হবে। মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না, বিক্রি করে কাউকে দান করে 6 মাস 1 বছরের জন্য দূরে সরে যেতে হবে। সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা, তাদের সাথেই মেলামেশা করার চেষ্টা করতে হবে। তুলির রহমান আপনি লিখেছেন, হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি? না বলে গেলে কি আমার হজ হবে না? হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই। আপনি হজ করতে যাচ্ছেন, এটা ডাকডোল পিটিয়ে পুরো এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই। এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল, অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো, নদী পথ ইত্যাদি। অনেক সময় মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না, মাসকে মাস লেগে যেত সফরে, অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন। তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপ চেয়ে মানুষের কাছে বলে যেতেন, একটা ব্যাপার ছিল। বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয়, যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না। বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব, অন্যরা জানবে আমি হজ করতে গেলাম, সবাই জানবে আমি হাজি সাহেব হতে যাচ্ছি, এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তাহলে চেষ্টা গর্হিত কাজ এবং গুনাহি হবে রীতিমতো। অবকর আপনি লিখেছেন, গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? গরু ছাগলের ভুঁড়ি খাইতে পারেন, এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার, শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে এবং হালাল। আপনি যদি খেতে পারেন, আপনি আপনার রুচি কোরাল আপনি খাবেন, আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয়, আপনার রুচি না টানে, তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না, কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে একটি জায়েজ আছে। এরপর আরাফাত হোসেন আপনি লিখেছেন, লাশ কিভাবে কবরে রাখা সুন্নাত? আমাদের এলাকায় চিৎ করে শোয়ে শুধু মাথাটা ক্যাবলার দিকে ঘুরিয়ে রাখা হয়। এক হুজুর বলেন, লাশ পুরোপুরি ডান কাঁধে শোয়ানো সুন্নত, কোনটা সঠিক? হ্যাঁ, যে হুজুর বলেছেন ডান কাঁধে পুরোপুরি শোয়ানো সুন্নত, ওইটাই সঠিক। এবং মনে রাখতে হবে যে কবর খনন করার ক্ষেত্রে আমাদেরকে সিন্ধুক কবর যেটি, সেটি খনন করতে হবে, যেটি ক্যাবলার দিকে সুড়ঙ্গের মতো থাকবে এবং সেটা পুরো লাশটা যেন ক্যাবলামুখী একটু কাত হয়ে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। যদি কোনো কারণে সুড়ঙ্গ করা না যায় তাহলে সেক্ষেত্রে ঠিক কবরের মাঝামাঝি আরেকটা গর্ত করে ঠিক মাঝখানে গর্তের ভেতরে লাশকে রেখে তারপরে বাঁশ ইত্যাদি দিয়ে, চাটা ইত্যাদি দিয়ে তারপরে কবর দিবে। কিন্তু আপনার শুধুমাত্র কবরের মাঝখানে আপনি লাশ রেখে দিলেন, অথবা পূব পাশের ওয়ালে আপনার ক্যাবলামুখী করে, কিংবা মরদেহটাকে আকাশের দিকে ফিরিয়ে শুধু মুখটাকে আপনি ডান দিকে ফিরিয়ে রাখলেন, এটা জায়েজ নয়।